এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে দামি ইয়ার, এটা জানো? হ্যাঁ, উপরে হচ্ছে 300 মিলিয়ন। এটা হচ্ছে ম্যানহাটনের অনেক বিখ্যাত একটা টাওয়ার, ল্যান্ডার টাওয়ার, বড় বড় বিল্ডিংগুলো। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে ম্যানহাটনের সবথেকে ওল্ডেস্ট বিল্ডিংগুলোর মধ্যে একটা। এই কবুতরগুলোকে আপনি খাবার দিতে পারবেন, ওদের সাথে খেলতে পারবেন। ইভেন ওরা খুবই ফ্রেন্ডলি। একদম সেন্টারে এই কলম্বাস সার্কাসটা অবস্থিত, যেখানে ওই যে মাথার উপরে কলম্বাস দাঁড়ায় আছে। পানিগুলো আজকে এখানে ঝর্ণা আছে, বাট এই ঝর্ণাগুলো আজকে অফ করে রাখছে। এইখানে ওরা গান টান করতেছে, যেমন আমাদের এইখানে অনেক মানুষ বাংলাদেশে ভিক্ষা করে বা এরকম, বাট এইখানে ওই ভিক্ষা করা বা ওই জিনিসটা খুব কম। এখানে মানুষ আমার এটাই হচ্ছে সে বিখ্যাত সেন্ট্রাল পার্ক, যে পুরো ম্যানহাটন ঘোরায় দেখাবে এই বাসগুলো। সো দ্যাট ইজ মাই ফার্স্ট টাইম হেয়ার ইন সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে আমেরিকার সবচেয়ে দামি ইয়ার, এটা জানো? হ্যাঁ, উপরে হচ্ছে 300 মিলিয়ন ডলার একটা ফ্ল্যাটের দাম। এটা হচ্ছে ম্যানহাটনের অনেক বিখ্যাত একটা টাওয়ার, ল্যান্ডার টাওয়ার। আর ম্যানহাটনের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে সব থেকে বড় বড় বিল্ডিংগুলো।
আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে ম্যানহাটনের সবথেকে ওল্ডেস্ট বিল্ডিংগুলোর মধ্যে একটা। এই বিল্ডিংয়ের এইজ লাইক 200 ইয়ার্স হয়ে গেছে অলরেডি, বাট স্টিল এই বিল্ডিংটা সেম রয়ে গেছে। ম্যানহাটনের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানে মানুষ অনেক সাইকেল ইউজ করে। তো এখানে মানুষ সাইকেল খুব পছন্দ করে এটার জন্য, সো এখানে সাইকেল লেনও আছে আলাদা মানুষের জন্য। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে সাইকেল লেন। আমাদের ইউএসএ সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এখানে অনেক কবুতর পাওয়া যায়। এই কবুতরগুলোকে আপনি খাবার দিতে পারবেন, ওদের সাথে খেলতে পারবেন। ইভেন ওরা খুবই ফ্রেন্ডলি মানুষের সাথে। শক্ত হয়ে বসুন, না হয় বিল্ডিংয়ের একটা ফ্ল্যাটের দাম শুনে মাথা ঘুরে করে দিতে পারে। নাইস। একা ধরার চেষ্টা করো। এখানে একটা বিল্ডিংয়ের আসলে এটা নান্দনিক ডিজাইন করেছে ওয়েব সিস্টেম, এবং এই বিল্ডিংয়ের সাথে কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য আমি হ্যান্ড ওভার করলাম। ম্যানহাটনের সব থেকে সুন্দর জিনিসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে বড় বড় বিল্ডিং। আমি একটা প্রতিবেদন এরকম দেখছিলাম যে ম্যানহাটনের সব থেকে সৌন্দর্য জিনিস হচ্ছে বড় বড় বিল্ডিংগুলো, বাট এটা নেগেটিভ সাইন হচ্ছে এটা হাডসন রিভারের পাশে অবস্থিত, আর এটা একটা আইল্যান্ড। সো প্রতি বছর এইখানে 0.1 সেন্টিমিটার না মিলিমিটার করে মাটিতে আস্তে আস্তে ডেবে যাচ্ছে ম্যানহাটনটা।
এই বিল্ডিংগুলোর ওভারওয়েটের কারণে। তো প্রতি বছর যদি 0.1 মিলিমিটার করে মাটির মধ্যে দেবে যায়, তাহলে এখন থেকে ঠিক 100 থেকে 200 বছর পরে এই ম্যানহাটনটা অনেকটা নিচে নেমে যাবে। নর্মালি ম্যানহাটনে প্রচুর মানুষ থাকে। আমি এখন আছি 8 অ্যাভিনিউতে অ্যান্ড 57 স্ট্রিটে। আর এখন সকাল না, ইটস নিয়ার অ্যাবাউট দুপুর। সো এই সময়টা প্রচুর মানুষ থাকে ম্যানহাটনে, বাট এখন আজকে মানুষজন কম। তার কারণ হচ্ছে এখানে আজকে সানডে চলতেছে। সো সানডে সব অফিস আদালতগুলো বন্ধ, সো সেজন্য আর কি মানুষজন কম। আর ম্যানহাটনে যখন বা নিউ ইয়র্কে যখন আসবেন, তখন আপনি একটা জিনিস দেখবেন যে ছোট ছোট ফুডকোর্টগুলো এরকম পাওয়া যায়। তো এখানে ছোট ছোট ফুডকোর্টগুলো আপনি অনেক অল্প টাকায় মোটামুটি ভালো মানের খাবার পাওয়া যায়। ইভেন এই ফুডকোর্টগুলো ম্যানহাটনের সব জায়গায় আছে, প্রত্যেকটা কোনায় কোনায় ছড়ায় আছে ফুডকোর্টগুলো। এই যে আমার ভাই আবার ড্রিঙ্কস কিনে নিয়ে আসছে, গ্যাটোরেড কিনে নিয়ে আসছে হাইড্রেট থাকার। এ হচ্ছে আমার হাশেম ভাই, আমার ইউএসএর অনেক ক্লোজ একটা মানুষ। ইউএসএতে প্রথম যখন আসছি এই ভাইটা আমার অনেক হেল্প করছে, ইভেন আমার সাথে এর আগেও জব করছে। খুবই ভালো মানুষ। আর ওনার একটা চ্যানেল আছে হাশেম ইউএসএ, উনি অনেক সুন্দর করে ভিডিওগুলো করে ওই চ্যানেলে। সুন্দর সুন্দর ভিডিও আছে ভাইয়ের। চলেন ভাই এদিক দিয়ে যাই, ওই দিয়ে না যাই, সেম জিনিস। এই দিয়ে যাবো, ওই দিয়ে যা সেম জিনিস, আমরা ওই দিয়ে ঘুরবো আর কি। আমরা এখন যাইতেছি, সামনে হলো সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে নিউ ইয়র্কে ম্যানহাটনের একদম সেন্টারে অবস্থিত। এর পা ব্যথা করে না? কার? জন্ম থেকেই দাঁড়ায় আছে। আমাদের বাংলাদেশে আমার ওই যে ট্রাকের লেখা থাকে না, ডিজেল, জন্ম থেকে জ্বলছি ঘটনা। এখানে ফুটপাতে স্টোর আছে, এই স্টোরগুলো বেসিক্যালি ইলিগাল। তো আজকে সানডে দেখে ওরা বসতে পারছে, আদারওয়াইজ পুলিশ যখন আসে, কিছু কিছু লিগ্যাল ভাই, ওগুলো আপনার পারমিশন থাকে, ভ্যান্ডাল লাইসেন্স আছে। হ্যাঁ ভ্যান্ডাল লাইসেন্স আছে, পারমিশন থাকে। বেসিক্যালি কিন্তু এখন ভ্যান্ডাল লাইসেন্সটা দিচ্ছে তোমার এক্স আর্মিদেরকে, সরকারি প্রতিষ্ঠানে। এটা এখন বেসিক্যালি বন্ধ হয়ে গেছে, যাদের আগে আছে। তবে এখন একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, সেটা তোমাকে জানাইনি, সেই হচ্ছে এখানে যে জাইরো কার্ডগুলো দেখতে পাচ্ছ, মানে সামনে গেলে তুমি তোমার অডিয়েন্সকে দেখাতে পারবে। এখানে মজার বিষয় হচ্ছে এই ম্যানহাটনে যত জাইরো কার্ড আছে সবগুলো কিন্তু খেলা। আলহামদুলিল্লাহ এটা জাইরো ফুডকোর্টগুলো, হ্যাঁ এটা আমাদের জন্য আসলে যারা মুসলমান আছে তাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ইভেন এই যে ফুডকোর্টগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম 99% মুসলমান চালাইতেছে। আরও একটা মজার বিষয় হচ্ছে, সবচেয়ে আমি অবাক হয়েছি, আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বলেছি যে সে একটা কার্ড নিচ্ছে আরও 18 বছর আগে $75,000।
আনবিলিভেবল। এটাই হচ্ছে সেই বিখ্যাত কলম্বাস সার্কেল। সো এটা একদম মিডলে আছে ম্যানহাটেনের, দাঁড়ায় আছে। আর উপরে সেই আমাদের বিখ্যাত কলম্বাস দাঁড়ায় আছে, অনেক বছর ধরে দাঁড়ায় আছে। আর এটার লুকটা খুবই অসাধারণ। এখানে খুব সুন্দর বসার জায়গা আছে। এটাই হচ্ছে সেই কলম্বাস সার্কেলের চারপাশে। অসাধারণ একটা জায়গা। এখানে সব হিস্ট্রিগুলো আছে, এখানে লিখে দিছে পাথরের মধ্যে খোদাই করে। তো আমাদের ইউএসএতে ম্যানহাটেনে একদম সেন্টারে এই কলম্বাস সার্কেলটা অবস্থিত, যেখানে ওই যে মাথার উপরে কলম্বাস দাঁড়ায় আছে। আর এই কলম্বাসের হিস্ট্রি আমরা সবাই মোটামুটি জানি, যে ইউএসএ যে আবিষ্কার করছে। এটাই হচ্ছে একদম সেন্টারে কলম্বাস সার্কেল। আর এটার পিছনে আছে সেন্ট্রাল পার্ক, যেটা আমরা একটু পরে যাব। সেন্ট্রাল পার্কে ভাবতেছি। এখানে প্রতিদিন অনেক মানুষ এখানে ঘুরতে আসে এই কলম্বাস সার্কেলে দেখার জন্য। ইভেন এখানের পানিগুলো আজকে, এখানে ঝর্ণা আছে, বাট এই ঝর্ণাগুলো আজকে অফ করে রাখছে। এটা বেসিক্যালি রাত্রেবেলা যখন সন্ধ্যার পরে এই ঝর্ণাগুলো ছাড়া হয়, যখন চারপাশ দিয়ে ঝর্ণার পানিগুলো চলতে থাকে আর লাইটিংগুলো জ্বলে, তখন কলম্বাস সার্কেলটা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগে। এটাই হচ্ছে সেই বিখ্যাত সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কটা একদম কলম্বাস সার্কেলের ঠিক পাশেই অবস্থিত। আর এখানে সব হিস্ট্রি দেওয়া আছে। নিউ ইয়র্কে আসলে এরকম মজার জিনিস হচ্ছে, এখানে এরকম বাস পাওয়া যায়, যে বাস আপনাকে সারাদিন ঘোরাবে, যে পুরা ম্যানহাটন ঘোরায় দেখাবে এই বাসগুলো। আরো ঘোড়ার গাড়ি আসতেছে। আজকে সেন্ট্রাল পার্ক এতটা মানুষজন নাই, বাট তারপরেও অনেক মানুষজন আছে। এটাই হচ্ছে সে বিখ্যাত সেন্ট্রাল পার্ক।
আমি নিউ ইয়র্কে বেসিক্যালি 3 ইয়ার্স ধরে আছি। সো উইদিন 3 ইয়ার্স আই ডিডেন্ট কাম টু এ সেন্ট্রাল পার্ক এভার, বাট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে চলে আসলাম এই সেন্ট্রাল পার্কে। সো দ্যাট ইজ মাই ফার্স্ট টাইম হেয়ার ইন সেন্ট্রাল পার্ক। এই সেন্ট্রাল পার্কের সবচেয়ে দর্শনীয় প্রথম স্থান হচ্ছে এটা। এই জায়গাটা খুব সুন্দর করে বানানো হয়েছে, এই জায়গাটা দৃশ্যটা। আর এখানে মজার জিনিস হচ্ছে আমাদের ইউএসএতে বেসিক্যালি সামার দুইটা সিজন, একটা সামার সিজন আর একটা উইন্টার সিজন। তো এখন সামার সিজন, দ্যাটস ওয়াই এখানে প্রচুর গাছপালা, আর যখন উইন্টার সিজন আসবে তখন শুধু এই ভাস্কর্যটা থাকবে। বাট এইখানে গাছপালা, যে সবুজ গাছপালাগুলো আছে এগুলো সবগুলো পাতা ঝরে যাবে এবং সেন্ট্রাল পার্কের সৌন্দর্যটা চলে যায়। এবং ম্যানহাটনের একটা সুন্দর জিনিস হচ্ছে এখানে বাংলাদেশের মতো রিক্সা পাওয়া যায়। আপনি এখানে রিক্সায় চড়তে পারবেন, রিক্সায় করে ঘুরতে পারবেন, ড্রাইভ। দিনের বেলা থেকে রাত্রের বেলা রিক্সাগুলো আরও বেশি জোশ লাগে এখানে। ইভেন সবচেয়ে মজার জিনিস হচ্ছে এখানে যারা রিক্সা চালায় তাদেরকে প্রতি মিনিট আকারে পে করতে হয়। এক একটা রিক্সা চালক প্রতিদিন আপনার 200 থেকে 300 ডলার ইনকাম করতে পারে। সো নিয়ার অ্যাবাউট বাংলাদেশি টাকায় আপনার 20 থেকে 30,000 টাকা প্রতিদিন ইনকাম করতে পারে। সো রিক্সা চালাও আমেরিকাতে অ্যাটলিস্ট 2 থেকে 3 লাখ টাকা মান্থলি সব এক্সপেন্স বাদে রাখা সম্ভব। এক বড় জিনিস, তো সেজন্য ওরা রিক্সাগুলো খুব সুন্দর করে ডেকোরেট করে মানুষদেরকে আকর্ষণ করার জন্য। দেন যারা ট্যুরিস্ট আসে, ট্যুরিস্টরা এই রিক্সাগুলো চড়ে বেসিক্যালি। বাট বাইরের মানুষ এই রিক্সাগুলো খুব একটা চড়ে না, বিকজ এই রিক্সাগুলো টু এক্সপেন্সিভ।